প্রতি মাসে 500 গ্রাম করে বাচ্চাটির ওজন বাড়ছে কিনা, এটা যদি হয় তাহলে বুঝবে যে বাচ্চার পেট ভরে গেছে। বাহ, ভালো জিনিস, অনেক কিছু জানতে পারছি আপনার। আরেকটা কথা ডাক্তার, মানে বাচ্চার যদি পেট ব্যথা করে বা অসুস্থ হয়ে যায় তাহলে আমরা কি করব? হ্যাঁ, বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। তাছাড়া মায়ের বুকের দুধ আধ ঘন্টা অন্তর অন্তর বাচ্চাকে খাইয়ে যেতে হবে, বাচ্চা যতই অসুস্থ থাকুক, কারণ মায়ের বুকের দুধই হলো মহা ঔষধ। আর যত তাড়াতাড়ি সম্ভব ওই আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে ডাক্তারবাবুকে দেখাতে হবে শিশুকে। ঠিকই আছে। আচ্ছা ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। আরেকটা কথা আমার জানার খুব ইচ্ছা করছে, মানে ওই বাচ্চার যখন 6 মাস বয়স হয়ে যাবে তখন আমাদের কি করণীয়? হ্যাঁ, শিশুর যখন 6 মাস হয়ে যাবে তখন মায়ের বুকের দুধ তো চলবেই, তার সঙ্গে নরম জাতীয় খাবার খাওয়ানো যায়। আরো একটা কথা বলে দিই, বিশেষ জরুরি কথা। হ্যাঁ, যদি কন্যা সন্তান জন্মায় তাহলে কিন্তু সমান যত্ন নিতে হবে, আমাদের কিন্তু একদম অবহেলা করা চলবে না। মায়ের বুকে দিতে যে এত প্রয়োজন তা আমরা জানতাম না। মহা ঔষধ। যত সব আজগুবি গল্প। হ্যাঁ, যত সব আজগুবি গল্প। ভালো কথা বলেছে। তোমাকে সে দেখছি ওই 3য় নম্বর ওষুধটা তোমাকে দিতেই হবে, যা দেখছি তোমার যা পরিস্থিতি। ওই রে খোকন, আয় বাবা, আয় ভেতরে আয়, আয় আয়। ডাক্তারবাবু, আপনি আমাকে ডাকছেন? আমি তো সমাজের জঞ্জাল। দেখতে পাচ্ছ এই ছেলেটাকে? এই ছেলেটার এই অবস্থা, এই পরিস্থিতি একমাত্র তোমার মতো মায়েরাই দায়ী ওর এই পরিস্থিতির জন্য। এটা আপনি কি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ, ঠিকই বলেছি। ওর মা ওর প্রতি এতটা অবহেলা করেছে যে শিশুটির পরিস্থিতি এই হয়েছে। এক ফোঁটা মায়ের বুকের দুধ এই ছেলেটিকে দেয়নি। তার জন্য এই শিশুটি সারা জীবন মৃত্যু যন্ত্রণায় ভোগ করছে। মায়ের